নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আ ফ্রেশ ব্লগ। আগের ভিডিওতে দেখেছিলে আমি কোথাও একটা যাচ্ছি। ঠিকই ধরেছো, এটা হচ্ছে এনজেপি স্টেশন। নেমে পড়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে। কোথায় যাচ্ছি সেটা তো এখনো পর্যন্ত তোমাদের কাছে সিক্রেট। চলো আমরা যাই, যেতে যেতে তোমাদেরকে সবটাই আমি বলছি। আমরা নেমে পড়েছি স্টেশনে। স্টেশন থেকে একজনের সঙ্গে কথা হয়ে আমরা এখন যাচ্ছি একটা ট্রাভেল এজেন্সি অফিসে। ওখান থেকে আমরা যাওয়ার গাড়িটা নেব এবং সমস্তটা আমরা ওখানেই ঠিক করব। এখন আমরা এসকালেটরে আছি। চলো গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। অফিসে ঢুকতেই না ঢুকতে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। অফিসে ঢোকার আগে থেকেই বৃষ্টি হচ্ছিল। যখন আমরা ট্রেন থেকে নামি তখন থেকে মুষলধারে বৃষ্টি পড়ছিল, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল। তো আমরা একটা অফিসে চলেও এসেছি আর দাঁড়িয়ে আছি। আর এখানে বৃষ্টি হচ্ছে বলে আমরা একটু ওয়েটও করছি। তারপর আমরা সব কিছু বুকিং করলাম। আমাদের প্রায় ওই 14,000 মতো পড়েছিল, ঘোরাফেরা বাড়ি আসা পর্যন্ত সব কিছু মিলিয়েই আর কি। আমরা 3টে দিন ঘুরবো, যা যা ঘোরা আছে সমস্তটা মিলিয়ে। ইনফ্যাক্ট ফেরার দিন আমাদেরকে স্টেশনে পৌঁছে দেওয়া, সমস্তটা মিলিয়ে আমাদেরকে 14,000 বলেছে। তো আমরা একটু কম করেই দিয়েছি কথা বলার পরে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। আমাদের হোটেল অলরেডি আগে থেকেই আমরা বুক করে নিয়েছিলাম। আর ওদিকে এত বৃষ্টি হচ্ছিল স্টেশনের দিকে, আর যত এগোচ্ছি দেখো বৃষ্টিটা কিন্তু হচ্ছে না। টিপ টিপ করে পড়ছিল, কিন্তু সেই মুষলধারে বৃষ্টিটা যেটা স্টেশনে দেখলাম সেটা কিন্তু এখন এখানে হচ্ছে না। দেখো বলতে বলতে ভীষণ জোরে জোরে বৃষ্টি চলে এসেছে। আর এই ভেজা রাস্তা চকচক করছে, কি ভালো লাগছে দেখতে, তাই না? তোমাদেরকে তো বলেই নি আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি দার্জিলিং। অনেকে বুঝতে পেরে গেছো আমার ট্রেনটার নামটা শুনে। যেহেতু আমি দার্জিলিং মেলেই এসেছি, সেহেতু অনেকেই হয়তো আন্দাজ করে নিয়েছো যারা আমার ভিডিও দেখো, পছন্দ করো। আমি এখন যাচ্ছি দার্জিলিং। আজ প্রায় 2 থেকে আড়াই বছর পর আমি দার্জিলিং যাচ্ছি। তাও হয়তো একটু কম করেই বললাম। আমি যখন ক্লাস 11-এ পড়তাম তখন একবার গেছিলাম আমার টিউশনের দাদার থেকে, মানে উনি সবাইকে নিয়ে গেছিলো, আমরা যারা যারা টিউশনি পড়তাম ওনার কাছে। আর বেশ কিছুদিন পর, কয়েক বছর পর আবার আমি যাচ্ছি দার্জিলিং। বেশ এক্সাইটেড আমি, জানো তো, বলার কোনো ভাষা নেই যে আমি কতটা আনন্দিত। আর যখন দেখছি এই পাহাড়, এই মেঘ, মনটা তো আর কিছুই শুনছে না। মনে হচ্ছে কতক্ষণে গিয়ে ওখানে পৌঁছাবো। আর এবারের আনন্দটা না একটু ডাবল, কারণ ভাই বোন সাথে আমার যাচ্ছে। তো চলো যাই। এখন আমরা দাঁড়িয়ে পড়েছি রাস্তার ধারে একটা ছোট ধাবা বা একটা রেস্টুরেন্ট বলতে পারো। সেখানেই দাঁড়িয়েছি এই কারণেই যে একটু কিছু খেয়ে নেব, কারণ আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো। তাই দাঁড়িয়ে পড়েছি একটু মোমো বা একটু ম্যাগি খাওয়ার জন্য। আসলে এই পাহাড়ে আসবো আর ম্যাগি মোমো খাবো না তা তো কখনোই হতে পারে না। আর কুয়াশা দেখেছো, ভীষণ কুয়াশা পড়েছিল। খাওয়া দাওয়া করলাম, ম্যাগি খেলাম, একটু মোমো খেলাম। সেগুলো আর ক্লিপ নেওয়া হয়নি, ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই আগে তাড়াহুড়ো করে খেয়ে নিলাম। এবার চলো আমরা বেরিয়ে পড়ি আমাদের হোটেলের উদ্দেশ্যে, অর্থাৎ দার্জিলিংয়ের দিকে। তাহলে যাওয়া যাক এখন। অবশেষে 3.5 থেকে 4 ঘন্টা জার্নি করার পর এখন আমরা চলে এসেছি দার্জিলিংয়ে। আর আমরা দাঁড়িয়ে আছি। হোটেলে ফোন করেছি, আমরা বুঝতে পারছিলাম না যে কোন দিকে আমরা যাব, আমাদের হোটেলের লোকেশানটা। তাই ওখানে ওদেরকে জানালাম। জানানোর পর ওনারা আমাদেরকে বলল যে তোমরা দাঁড়াও স্ট্যান্ডের ওখানে, ক্লক টাওয়ারের কাছে, এই যে দূরে ক্লক টাওয়ার, ওখান থেকে ওনারা আমাদেরকে নিতে আসবে। তারপরে হোটেল থেকে আমাদেরকে ফোন করে বলল যে আমরা যেন একটু এগিয়ে আসি, অর্থাৎ ম্যালের কাছে আসি, তারপর ওরা ওখান থেকে এসে আমাদেরকে নিয়ে যাবে। তাই অগত্যা আমরা এখন হাঁটতে থাকলাম, স্ট্যান্ড থেকে ম্যালের দিকে যাচ্ছি। তারপর ওরা আসবে, আসার পর আমাদেরকে ওখান থেকে ওনারা পিক আপ করবে। চলেও এসেছি ম্যালের কাছে, আর ওখান থেকে আমাদেরকে নিতেও চলে এসেছে। ওই যে সামনে নীল রঙের জামা পরে যে দাদাটা যাচ্ছে, উনি আমাদেরকে নিতে এসেছে। তো ওনার কাছে আমরা আমাদের লাগেজগুলো দিয়ে দিয়েছি কিছুটা, উনি নিয়ে যাচ্ছে আর আমরা পেছনে যাচ্ছি হেঁটে হেঁটে।
এত ফগি ওয়েদার না, ভীষণ ফগি ওয়েদার। আমরা যেহেতু গেছি মনসুনে, তাই এরকম ওয়েদারটা খুব একটা অস্বাভাবিক নয়। ফ্রেশ হয়ে গেছি, আর বাইরে দেখেছো কিচ্ছু দেখা যাচ্ছে না, এখান থেকে পুরো ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা এরকমভাবেই রুমটা নিয়েছিলাম, বাট রুমটা খুব একটা ভালো ছিল না, জানো তো, একটু স্যাঁতস্যাঁতে টাইপের ছিল, হয়তো বর্ষাকাল বলে এরকম। তো চলো এখন যাচ্ছি ফ্রেশ হয়ে, আমরা খেতে যাচ্ছি, কারণ আমরা পৌঁছেছিলাম ওই 3:30 নাগাদ। খাওয়া তো কিছুই তেমন হয়নি, এই একটু ম্যাগি আর একটু মোমো খেয়েছিলাম যাই সকালবেলা। তো এখন যাচ্ছি খেতে, চলো কোনো একটা হোটেল বা রেস্টুরেন্ট কিছুতে একটা যাব। আর এই দেখো ম্যালের কাছে এখানে ঘোড়া রেখে দিয়েছে, ঘোড়ার স্টেবলগুলো থেকে এত গন্ধ বেরোচ্ছিল না, যাওয়ার পথেই ভীষণ গন্ধ লাগছিল। তারপরে বৃষ্টি হওয়াতে না, এই যে ঘোড়ার পটিগুলো পায়ে পুরো চিপচিপা লাগছিল, মানে ভীষণ বেকার লাগছিল। তো চলো যাই। ম্যালের অবস্থা দেখেছো, এত সুন্দর লাগছিল না, কি বলবো। বৃষ্টি পড়ছে, আমরা তো ছাতা নিয়ে আসিনি, এনেছি ব্যাগেতে, বাট এখন আমাদের কাছে নেই। আর এদিকে না বৃষ্টি পড়া আরম্ভ করেছে, তাই ভাবলাম এখান থেকে একটু ছাতা দেখি, যদি ছাতা আমাদের সামর্থ্যের মধ্যে আসে তাহলে আমরা কিনবো। বাট ছাতাগুলো এতই বেশি দাম বলছিল না এখানে, সেজন্য ছাতাগুলো নিইনি। দেখছিলাম বেশ ভালো ভালোই ছাতা লাগছিল, আর ইচ্ছা ছিল এই পাহাড়ি এলাকা থেকে একটা পাহাড়ি ছাতা নিয়ে যাব, কারণ এই ছাতাগুলো তো আমাদের এদিকে খুব একটা পাওয়া যায় না, ওখানেই বেশি পাওয়া যায়। বাট সেজন্য আমরা দেখছিলাম ওখানে ছাতাগুলো। আর ওই যে বললাম পছন্দ হলেও কী হবে, দামগুলো একটু বেশি বলছিল, তার থেকে আমাদের রুমের ওখানে একটা দোকান থেকে আমরা একটু কম দামে পেয়েছিলাম, সেজন্য আর এখান থেকে আমরা নিইনি, জাস্ট দেখছিলাম। দেখো কালেকশানগুলো বেশ ভালো ভালোই কিন্তু ছিল, কালারগুলো পছন্দ মতো। আর তারপর কি গল্প করতে করতে চলে এলাম, দেখো একটা রেস্টুরেন্টে এসেছি, হোটেল কাম রেস্টুরেন্ট, এখান থেকে আমরা কিছু খাবো। তো প্ল্যান করলাম বিরিয়ানি খাবো, তারপর আবার প্ল্যানটা সাডেন চেঞ্জও হয়ে গেল। তারপর আমরা নিয়েছিলাম একটু ভাত, একটু মাংস, কারণ আমরা মানে আগের ট্রেনেও আমরা খুব একটা খাইনি কিছু, ওই জাস্ট একটু রুটি হালকা শুকনো খাবার খেয়েছিলাম। আর এখানে দেখো চলে এসেছে চিপস, আর তারপর এলো ভাত। আমরা একটা মাটন থালি নিয়েছিলাম, একটা চিকেন থালি নিয়েছিলাম, আর তার সাথে আমরা নিয়েছিলাম এক্সট্রা একটা পাঁপড়, কারণ ওই পাঁপড়টা আমরা প্রথমেই খেয়ে ফেলেছিলাম। আর শেষে নিয়েছিলাম, মানে আমি মেনলি খেয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। অনেক দিন খাওয়ার মন করছিল, তাই ভাবলাম এখানেই এখন খেয়ে নিই, বেশ ভালোই খেতে ছিল। আর খাওয়া দাওয়া করে বাইরে বেরোলাম, দেখলাম কুয়াশা কেটে গিয়ে ফুরফুরে একটা রোদ্দুর উঠে গেছে, কি ভালো। আর এই যে দেখো পুচকে ডগিটা এখানে শুয়ে আছে। পাহাড়ি এলাকায় যে ব্রিডের কুকুরগুলো পাওয়া যায় না, সেগুলো সত্যি কিন্তু অসাধারণ। স্ট্রিট ডগ হলেও কি হবে, যেন মনে হয় বিলিতি কোনো কুকুর। খাওয়া দাওয়া হলো, এখন যাচ্ছি রুমের দিকে, একটু রেস্ট করব, তারপর আবার আমি সন্ধ্যার দিকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আর অবশ্যই সাথে দেখো সন্ধ্যার দার্জিলিং দেখার জন্য। টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ভালো থেকো।